ছানার দুটো রেসিপি শেয়ার করব, সেটাও কিন্তু একই রকম উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ দুটো ছানার রেসিপি শেয়ার করব। ছানার কোপ্তাকারি আর ছানার কালিয়া, এই দুটো রেসিপি জন্যই কিন্তু আমার ছানা কাটতে হবে। তাই আমি গ্যাস অন করে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো মতন ফুটে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে। আমি একটা বাটির মধ্যে 4 চামচ ভিনিগার, 2 চামচ জল দিয়ে মিশিয়েছি। এবার অল্প অল্প করে আমি এই জলটাকে দেব দুধের মধ্যে আর নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখবে ছানাটা কেটে যাবে। ভিনিগার না থাকলে তোমরা পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারো। দেখো ছানা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপরে একটা ছাঁকনির মধ্যে আমি এই সম্পূর্ণ ছানাটা ঢেলে দেব। ছানাটা খুব ভালো করে ছেঁকে নেব। ছানার জলটা কিন্তু আমি ফেলবো না, গ্রেভির জন্য আমি এই জলটাকেই ইউজ করব। এবার নর্মাল জল দিয়ে আমি ভালো করে ছানাটাকে ধুয়ে নেব 2-3 বার, তাহলে ছানার যে টক ভাবটা সেটা কেটে যাবে। খুব ভালো করে জলটা ঝরে গেলে অর্ধেকটা ছানা আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে। ছানার কোপ্তাকারিটা বানানোর জন্য আমি এই ছানাটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম 2 চামচ মতন ময়দা। ময়দা কিন্তু একদম বেশি দেবে না, তাহলে ছানার কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1/2 চামচের কম দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নেব। খুব ভালো করে সফট একটা ডো মাখতে হবে। দেখো কত সুন্দর আমার ছানার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে থালার মধ্যে চেপে চেপে সেট করে দেব। তারপরে আমি এই ছানার কোপ্তাগুলোকে কেটে নেব। এগুলো তোমরা যে যেমন পছন্দ সেই রকম ডিজাইন দিয়ে কাটতে পারো। আমি সবকটা স্কোয়ার শেপ করে কেটে রেখে দিলাম। ছানার কোপ্তাগুলো রেডি হয়ে গেল। আমি প্রথমে ছানার কালিয়াটা বানিয়ে দেখাবো। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম সাইজের 3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা তৈরি করব। একটা বড় টমেটো দিয়েছি, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর কয়েকটা কাজু দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একবারে। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। আলু ভাজার তেলের মধ্যেই আমি আরও 2 চামচ মতন তেল দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম, আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি মিক্সিং জারে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পর দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে অর্ধেকটা ছানা রেখে দিয়েছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। ছানার কালিয়া একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু দিয়ে 4-5 মিনিট লো ফ্লেমেই আর একটু কষিয়ে নেব যতক্ষণ না ছানা থেকে তেল ছাড়ছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি 1 কাপ মতন জল দিলাম, আর 1 কাপ মতন ছানার জল দিলাম। কারণ ছানার কালিয়া তো ঘন হলেই খেতে ভালো লাগে, সেই জন্যে গ্রেভির জন্য আর এক্সট্রা জল দেব না। এই ছানার জলটা দিলেই কিন্তু ছানার কালিয়ার টেস্টটা আরও বেড়ে যাবে। আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব।
আর এই রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, আলুও গলে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাকভাবে হয়ে গেছে। সবশেষে আমি 1/2 চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি কুচানো ধনেপাতা। ধনেপাতা অবশ্য তোমরা স্কিপ করতে পারো, যদি থাকে দেবে, আমার কাছে ছিল তাই দিলাম, না দিলেও হবে। দিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ছানার কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে। এই ছানার কালিয়া রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে এত ভালো লাগে, যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। এবার তোমাদের সাথে ছানার কোপ্তাকারিটা শেয়ার করব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম, কারণ আলুগুলো যেহেতু বড় বড় করে কেটেছি তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। এদিকে আমি দেখো মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়েছি, জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে 1/2 চামচ করে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আলুগুলোও আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি যে ছানার কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলোকে এবার ভেজে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবে, হাই ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু ছানার এই কোপ্তাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্যে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেবে। আমার দেখো কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। আমার ছানার ডালনার রেসিপি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যদি দেখতে চাও দেখে নিতে পারো। সব কটা ছানার কোপ্তা আমার ভাজা হয়ে গেলে তুলে নিলাম। আর কিছুটা তেল আমি তুলে রাখলাম, কারণ অনেকটা তেল দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে মিক্সিং জারে যে পেস্ট বানিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু, সেই পেস্টটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার মশলার সাথে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এতে মশলার সাথে আলুগুলোও খুব ভালো মতন কষে যাবে। দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ছানার জল। বাদবাকি যে ছানার জল ছিল প্রায় 1 গ্লাসের মতন ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। এখানেও আর এক্সট্রা জল লাগবে না। এবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না আলুগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে। এবার ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম। ছানার কোপ্তাগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিট ফুটিয়ে তারপরে 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার কোপ্তাকারি। দেখলে তো কত সহজে একই উপকরণ দিয়ে 2টো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপি দুটো যে কোনো নিরামিষ দিনেই কিন্তু তোমরা বানাতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।